পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান রইল। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনা আজকের আলোচনায় থাকছে ইরানি সুবাস। ইরানি কাব্যে ফ্রেমের কবিতা লিখে সাদি হাফিজ হয়ে আছেন অমর। শুধু ইরানে নয়, এই কবি সারা বিশ্বের বহু ভাষার মধ্য দিয়ে ইরানের গুলবাগিচা এই নহর বইয়ে দিয়েছেন সারা দুনিয়ার প্রেমিকের অন্তরে। যে নির্যাস ইরানের বাতাস বইয়ে নিয়ে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে। কত পঙ্গপাল সেই নহরে ঝাঁপ দিয়ে বিলীন হয়ে যাচ্ছে, কে তার খবর রাখে। স্রোতস্বিনী নদী কলকল ধ্বনিতে দুকুল ভাসিয়ে চলছে সম্মুখ পানে। নেশা তার কখন মিলবে সাগরের সাথে। সাগরের সাথে মিলনাকাঙ্ক্ষায় বেহুশ হয়ে কত তরি ডুবে শোকের কান্নায় বিভোর হয়েছে। সে কান্নার আওয়াজ তার কানে প্রবেশ করে না, কারণ সে কখন মিলন উৎসবে মহাসমা রহে যোগদানের স্বপ্নে দিকবিদিক হারা হয়ে উন্মাদ প্রায়। কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন তার একটি গানে, সিন্ধু নদীতে ভেসে ভেসে এলে মেঘলামতির দেশে, ইরানি গুলিস্তান নূরজাহান নূরজাহান। ফারস্য প্রেমের উদ্ভাসিত হয়ে কবি নজরুল তার বহু কবিতা ও গানে ইরানি সুবাস পৌঁছে দিয়েছেন আমাদের বাংলায়। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।